নতুন কিছু আসলে আমরা চেষ্টা করব এবং এটা শুরু হবে আগামীকালকে থেকে। এবং একটা মেসেজই দেওয়া হয়েছে যেন ও 140+ বল করে। না, খুব ইম্পর্ট্যান্ট। আমার মনে হয় এত বছর টেস্ট খেলার পরেও যখন টেস্ট কালচার নিয়ে আমাদের কথা বলতে হয়, এটা অবশ্যই দুঃখজনক। বাট আমার মনে হয় যদি আপনি গত বছর থেকে আমরা শুরু করি, আমার মনে হয় যে গত বছর আমরা 4টা ম্যাচ জিতলাম টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই 12টা টেস্টের মধ্যে, এবং 4টা ম্যাচে বড় দলের এগেনস্টে। এবং ওই গত বছর থেকেই যে আমরা কিভাবে টেস্ট টিমটা একটা কালচার তৈরি করতে পারি বা আমরা কীভাবে খেলাটা খেলতে চাই, এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল। এবং নতুন কোচ আসার পরে তার একটা প্ল্যান আছে এবং সে আসলে কিভাবে দলটাকে সামনের দিকে নিয়ে যেতে চায় তার একটা প্ল্যান আছে, এবং যেগুলো অলরেডি প্লেয়ারদের সাথে শেয়ার করেছেন। এবং পাশাপাশি আমরা যারা খেলতেছি আমাদের একটা ইনপুট তো ছিলই। সো আমি আশা করব যে সামনে এবছর যেই 5টা-6টা টেস্ট ম্যাচ আছে, নতুন কিছু আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। একই ধরনের কোশ্চেন, যেটা হচ্ছে আপনারা একটা ভাবে টি-20 থেকে ওয়ানডে আসলেন, প্রস্তুতি অনুশীলনটা কেমন হলো, মানসিকভাবে কতটা টেস্টের জন্য নিজেদের একটা পর্যায়ে? না, আমার মনে হয় প্রিপারেশন খুব ভালো হয়েছে। ফ্যাসিলিটিস ওয়াইজ দারুণ। আমার মনে হয় উইকেটগুলো বেটার ছিল। আমরা মোটামুটি যেরকম উইকেটে প্র্যাকটিস করতে চেয়েছি ওই ধরনের ফ্যাসিলিটিসগুলো আমরা পেয়েছি, এবং এখানকার যারা গ্রাউন্ডসম্যানের দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আমি আশা করব যে ম্যাচেও এই ধরনের উইকেট আমরা পাবো। সো প্রিপারেশন ওয়াইজ আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো মতো প্রিপারেশন নিতে পেরেছে। দুইভাবে আমার মনে হয় যে ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করে এসছে, বাট তারপরেও আমাদের হাতে 6-7 দিন সময় ছিল। এই 6-7 দিন আমার মনে হয় খুব স্পেসিফিক এবং খুব কোয়ালিটি প্র্যাকটিস হয়েছে। যে 12টা টেস্টের কথা বলেন সেখানে দারুণ নেতৃত্ব দিয়েছেন আপনি। আপনার নেতৃত্বে 3টা টেস্ট, জয় মিরাজের নেতৃত্বে 1টা, বাংলাদেশ ভালো খেলেছে, কিন্তু টপ অর্ডার ব্যাটিং নিয়ে একটা কনসার্ন থাকে। আপনার সবশেষ সেঞ্চুরি এসেছিল এই মাঠেই, আর গত 16-17 ইনিংসে মনে একটাই 50, সেটা চেন্নাইতে। জাকির, সাদমান যারাই আছেন, জয়, তাদের কিন্তু 14-15টা ইনিংস পরপর দেখা যায় একটা ভালো ইনিংস। নাজমুল আবেদিন ফাইন দুদিন আগে বলেছিলেন যে আসলে কোয়ালিটি ক্রিকেটের অভাব ঘরোয়া ক্রিকেটে। কোনো সমস্যার আসলে সমাধানটা কি হতে পারে, যে অনেক সময় লাগছে তাদের, বা অনেক সময় পর পর আসলে ভালো ইনিংস আসছে? অবশ্যই এখানে কনসিস্টেন্ট হতে হবে। যদি আমি আমার কথা বলে, আমার মনে হয় যে আমি গত বছর বেশ এরকম 13-14টা ইনিংস সেট হয়ে আউট হয়েছি, 30-40, 45 এই ধরনের ইনিংস খেলার পর আউট হয়েছে, যেটা আমার মনে হয় যে স্পেশালি এই ফরম্যাটে উচিত না, কারণ টাফ টাইমটা পার করার পরে আমি আউট হচ্ছে। সো এই জায়গাটা নিয়ে অবশ্যই কাজ করা হয়েছে এবং কাজ আমি নিজেও করেছি। সো আশা করবো যে এই বছরটা চেষ্টা করবো যে আরও কীভাবে আমি কন্ট্রিবিউট করতে পারি। বাট ওভারঅল আমি যদি বলি যে টপ অর্ডাররা অবশ্যই ভালো ক্রিকেট খেলতেছে না, বাট সবাই ওইভাবে মেহনত করতেছে, কষ্ট করতেছে, চেষ্টা করতেছে যে কীভাবে দলকে কন্ট্রিবিউট করা যায়। বাট স্টিল আমি মনে করি যে আমাদের যতটুকু রিসোর্স আছে তাদেরকে এনাফ ওই অপরচুনিটি দিয়ে আসলে এই জায়গাটাতে রেডি করতে হবে। কারণ আপনি একটু আগে বললেন যে আমাদের ডোমেস্টিকে হয়তো এরকম চ্যালেঞ্জ ফেস করি না আমরা। সো ইন্টারন্যাশনালে যদি এই প্লেয়ারগুলোরে আমরা আরও অনেক বেশি অপরচুনিটিস দিই, একটা সময় দেখবেন যে এই প্লেয়ারগুলোর রেজাল্ট দিতেছে। আমার মনে হয় যে আমি যেটা অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে চিন্তা করি যে আমরা প্রত্যেকটা ম্যাচ যেন জেতার জন্য খেলি। এখানে কোনো সেফ ক্রিকেট আসলে খেলার ইচ্ছা আমাদের কারোরই নাই। সো আমি যেটা একটু আগে বললাম যে নতুন কিছু আসলে আমরা চেষ্টা করব এবং এটা শুরু হবে আগামীকালকে থেকে। এবং আমার মনে হয় যে ওইটার জন্য যে ধরনের মন মানসিকতা প্রিপারেশান থাকা দরকার প্লেয়াররা নিচ্ছে। পাশাপাশি আমি আশা করব যে যারা আমাদেরকে হেল্প করেন, যারা ম্যানেজমেন্টে আছেন বা যারা ক্রিকেট বোর্ডে আছেন, তারাও আমাদের হেল্প করবেন এই বিষয়গুলো নিয়ে। এবং আমি বিশ্বাস করি যে যেহেতু আমাদের গত 20-22 বছরে টেস্ট ক্রিকেট একই রকম ছিল, খুব বেশি উন্নতি হয়নি। সো এই জায়গাটাতে নিশ্চয়ই আমাদের কোনো কিছু পরিবর্তনের দরকার আছে। সো ওই পরিবর্তনটাই করার আমরা চিন্তা করছি, এবং আমি আশা করব যে এই পরিবর্তনটা আমাদের টেস্ট ক্রিকেটে কাজে আসবে। বৃষ্টি হতে পারে, বৃষ্টির সাথে অভ্যস্ত হয়ে গেল, ভালো হয়েছে, ব্রেক করতে পারে, এটা নিয়ে স্পেশালি কি বলবেন? সেই প্রিপারেশনটা কি?
না, উইকেটে সিলেটের সবসময় এরকম ভালো বাউন্সই থাকে। সো এরকম উইকেটই আমরা আশা করি যে ট্রু বাউন্সটা থাকবে, এবং আমি আশা করব যে ম্যাচে এরকম উইকেটই থাকবে। অবশ্যই বৃষ্টি এটা আমাদের কন্ট্রোলে নাই, বাট প্লেয়াররা এটা নিয়ে প্লেয়ারদেরকে অ্যাডজাস্ট করতে হবে, এবং আমার মনে হয় যে যদি এরকম কোনো কিছু আসে আমি চাইবো না যে এটা একটা এক্সকিউজ হিসেবে দাঁড়াক, কারণ এই প্রফেশনাল ক্রিকেটার এই বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে। শান্ত, কালকে কোচও বলছিলেন যে আসলে দেশের বাইরেই বাংলাদেশ ভালো করতে চায়, সেটার জন্য আসলে দেশে মানসিকতা থেকে শুরু করে অনেক কিছু বদলানো জরুরি, এবং প্লেয়াররাও এটার সঙ্গে ইউজ টু হচ্ছে। কি কি পরিবর্তনগুলি আপনারা আত্মস্থ করতে শুরু করেছেন? চিন্তা ভাবনায় আমার মনে হয় আমি একটু আগে যেটা বললাম যে জিতার জন্য খেলা, সিচুয়েশন যেরকমই হোক, জিতার মন মানসিকতা থাকা, 20 উইকেট নেওয়ার জন্য যেরকম বোর্ডে রান থাকা দরকার, ওই রান যেন আমরা ব্যাটিং ইউনিট দিতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এবং পাশাপাশি সিচুয়েশন যাই থাক, শরীরের ভাষা, আপনি একটু আগে যেটা নিয়ে কথা হলো যে আমরা যখন ওয়েস্ট ইন্ডিজের খেলাটা জিতলাম, সবাই জেতার জন্য কিন্তু ওইরকম বডি ল্যাঙ্গুয়েজ ওইরকম এগ্রেসিভ ছিল। সো ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট, ওই জিনিসগুলো আমরা কীভাবে কনসিস্টেন্টলি প্রতি ম্যাচে করতেছি এটা দেখার বিষয়, এবং আমি আশা করব যে আমাদের প্লেয়ার যারা আমরা আছি এই জিনিসগুলো কন্টিনিউ করবো। হোমে আমাদের পারফরমেন্সটা খুব একটা আশানুরূপ ছিল, তো ওটার বিষয়ে কি কি অন্তরায় ছিল এবং কি কি বিষয় নিয়ে আপনারা কাজ করতেছেন যেটা এবার আমরা হোম সিরিজে দেখতে পাবো যে জেতার? হোম সিরিজে গত বছর যেই আমরা ম্যাচগুলো খেলেছি আমরা ভালো ক্রিকেট খেলিনি। আমার মনে হয় যে আমাদের যে ধরনের প্ল্যান ছিল আমরা প্ল্যান করেছি, বাট প্ল্যানগুলো আমরা অ্যাজ এ প্লেয়ার আমরা এক্সিকিউট করতে পারিনি। বাট আমার মনে হয় যে কীভাবে এই বছরটা আমরা হোমে ক্রিকেট খেলি, যেই ল্যাকিংসগুলো ছিল, যে ভুলগুলো ছিল, ওইগুলো ওভারকাম করে কীভাবে আমরা হোমেও রেজাল্ট করতে পারি, এটা ইম্পর্টেন্ট। কারণ অ্যাওয়েতে রেজাল্ট আনাটা ডিফিকাল্ট কম্পেয়ার যদি আমি হোমের সাথে করি। সো অ্যাওয়ে যেহেতু ভালো হয়েছে, সো আমি আশা করবো যে হোমেও যেন ভালো হয়, এবং পাশাপাশি অ্যাওয়েতে আমরা যেরকম লাস্ট ইয়ার খেলেছি এর থেকে আরও ভালো ক্রিকেট খেলতে পারি। যখন টিম দিলেন তখন কিন্তু এই কথাটা বলছেন যে তারা গত বছর হোমে প্রত্যেকটা ম্যাচ হেরেছে, এভাবে আপনারা অনেক ভালো করেছেন, টিমটা চারটা ম্যাচ, চারটা টেস্ট হোমে খেলে চারটাই হেরেছে, কিন্তু এবার বিপরীত ফল করা সম্ভব কিনা, যেখানে আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের সঙ্গে আপনার চারটা টেস্ট এই দুটা মানে পরিণত করা সম্ভব? ওইভাবে অপোনেন্ট আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ে এই ধরনের চিন্তা না করে আমার মনে হয় যে ভালো ক্রিকেট খেলতে হবে, যে টিমের এগেনস্টেই খেলি। অবশ্যই আমাদের ওই অ্যাবিলিটি আছে যে এই হোমে ভালো রেজাল্ট করা, এবং আমি বিশ্বাস করি যে এবছর যেই 5-6টা টেস্ট ম্যাচ আমাদের আছে এই প্রত্যেকটা টেস্ট ম্যাচে ভালো রেজাল্ট আনা সম্ভব। কম্বিনেশনটা আসলে সবাই খেলার জন্য প্রস্তুত আছে, অ্যাজ ইউজুয়াল এই উত্তর অনেকবার দিয়েছে। আমার মনে হয় খুবই হেলদি একটা কম্পিটিশান, আমার মনে হয় স্পেশালি যারা উইকেট কিপিং করবেন। সো আই হোপ যে কালকে যখন টসের পরে আপনারা জেনে যাবেন ইনশাল্লাহ। আপাতত এই সিরিজ পর্যন্ত। আপনি যেটা বলছেন যে আমাদের টেস্ট কালচারের কথা, শারীরিক ভাষায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছেন, মানসিক পরিবর্তন আনতে যাচ্ছেন এই বছর থেকে, তো এর বাইরে মানে আপনি যেটা বললেন বিসিবির একটা সহযোগিতা দরকার, অবকাঠামোগত স্ট্রাকচার বা আদার্স কোনো ফ্যাসিলিটিস আপনাদেরকে বিসিবি প্রোভাইড করতে পারে, বা আপনারা চেয়েছেন যেটা নিয়ে আপনাদের টেস্ট কালচারটা অন্যভাবে গড়ে তোলা বা আরও ভালো পারফর্ম করা কিছু? না, অবশ্যই আমার মনে হয় দেখেন এই ফ্যাসিলিটিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা স্পেশালি যখন বাইরে খেলি তখন উইকেটগুলো ডিফারেন্ট থাকে। সো উইকেট একটা বড় বিষয়, যে আমরা যেন ভালো উইকেটে প্র্যাকটিস করতে পারি, বা যে ধরনের উইকেটে আমরা খেলবো ইন্টারন্যাশনাল ক্রিকেট ওই ধরনের উইকেটগুলো যেন ডোমেস্টিক যখন ফার্স্ট ক্লাস খেলা হয় ওই ধরনের উইকেটেই যেন খেলা হয়, এই বিষয়গুলো আছে। অবশ্যই সামটাইমস কিছু প্লেয়ার ফেল করবে, তারপরে যেন ওই প্লেয়ারটাকে ব্যাক করা হয়, এই বিষয়গুলো নিয়ে আসলে ক্রিকেট বোর্ডের সাথে টুকটাক আলাপ আলোচনা হয়েছে, এবং ক্রিকেট বোর্ড আমি বিশ্বাস করি যে ওই প্লেয়ারগুলোর পাশে থাকবেন। কারণ পরিবর্তন যখন হবে, কোনো কিছু পরিবর্তন হলে শুরুতে রেজাল্ট পাওয়াটা ডিফিকাল্ট। সো কোনো সময় যদি কোনো প্লেয়ার পারফর্ম না করে, স্টিল আমি বিশ্বাস করি যে ওই প্লেয়ারটাকে যেন আমরা সবাই মিলে একসাথে ব্যাক করি। এখন একটা ন্যাশনাল খেলতে গেলে একটা ঝুঁকি তৈরি হয় যে আপনারা যদি ভালো করে খেলে গেলে হয়তো আপনিও জানেন যে এটা অনেক বেশি
এই জিনিসটা আপনারা কিভাবে দেখেন? এটা কি আপনাদের জন্য একটা প্রেশার ক্রিয়েট হয় যে আসলে জিততেই হবে বা এরকম? না, আমরা এভাবে দেখছি না, কারণ এই জিনিসগুলো আসলে অনেক সময় আপনাদের থেকে আসে, অনেক সময় সাধারণ মানুষ যারা খেলা ফলো করেন তারা আসলে এই কম্পেয়ারটা করেন যে জিম্বাবুয়ে বা ছোট দল বা বড় দল এই জিনিসগুলো। বাট অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার আমরা আসলে এক একটা বল বাই বল চিন্তা করি যে কীভাবে ওই বলটার সাথে আমরা ফাইট করে জিততে পারি। সো ইম্পর্ট্যান্ট ওইটাই যে আমরা কীভাবে আমাদের যে সেরা খেলাটা আছে ওটা খেলতে পারি, অপোনেন্ট যেই দলই হোক। আমি একটু আগে যেটা বললাম যে কালচার, আমরা জিম্বাবুয়ের সাথে যেভাবে খেলবো সেটা যেন আমরা সেই মন মানসিকতা, সেই বডি ল্যাঙ্গুয়েজ, সেই চিন্তা ভাবনাটা যেন সাউথ আফ্রিকা টিমের সাথেও থাকে বা আরেকটা বড় দলের সাথেও থাকে। সো এই জায়গাটা যেন আপনাদের মধ্যেও ডিফারেন্স তৈরি না হয়, এটা আমাদের প্লেয়ারদের মধ্যেও ডিফারেন্স তৈরি না হয়। সো আমি মনে করি যে আমাদের প্লেয়ারদের মধ্যে এরকম ডিফারেন্স নাই যে ছোট দলের সাথে খেলতেছি বা এখন বড় দলের সাথে খেলতেছি। ইমপ্রুভমেন্টের জায়গা আছে, বাট আমার মনে হয় যে এই জায়গাটা থেকে আমরা খুব ভালোভাবে ওভারকাম করতে পারবো। আমাদের কিছুমান টেস্ট খেলার সেক্টর যদি দেখেন, ব্যাটিং ফ্যাক্টরটাই বড়। আপনি সিলেটের সাথে লাস্ট উইকে এখানে যে টেস্টটা ছিল সেখানে আমরা 200 করতে পারিনি 2 ইনিংসে, দক্ষিণ আফ্রিকার সাথে একে। ব্যাটিং নিয়ে আসলে কতটা কনসার্ন হতো, আসলে আপনাদের কি ব্যাটিং নিয়ে কোনো আলাদা কোনো দিক দিচ্ছে কিনা? না, ব্যাটিং ভালো হচ্ছে না, এটা তো সত্য, বাট আমার মনে হয় যে পেছনের দিকে আসলে খুব বেশি এখন না তাকায় যে ভুলগুলো ছিল ওই ভুলগুলো নিয়ে আমরা কাজ করেছি। অবশ্যই এই জায়গায় আরও ইমপ্রুভমেন্টের জায়গা আছে, বাট আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার খুব স্পেসিফিকভাবে ওই জায়গাগুলো নিয়ে কাজ করেছে যে ভুলগুলো অতীতে হয়েছে। সো আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এটাই আশা করব সবার কাছে যে নতুনভাবে শুরু হচ্ছে এই বছরের যেহেতু প্রথম টেস্ট আমাদের, সো আমরা যেন শুরুটা ভালো করতে পারি এবং আমি আশা করব যে ব্যাটসম্যানরা খুব ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারবে। লাস্ট 2 কোয়েশ্চেন। আপনি নতুন শুরু কথা বলছেন, সেখানে আমি শিওর যে একটা ভাইটাল রোল প্লে করবে নাহিদ। তার কাছে আপনার চাওয়া কি থাকবে? চাওয়া এই মানে এই অর্থে যে যেমন গতিময় পেসার এর আগে যারা হিস্ট্রিতে আছেন, ওয়াসিমাকারা যখন নতুন আসলেন তখন তাদের কাছে ক্যাপ্টেন হিসেবে চাইতেন যে শুধু জোরে বলবেন আর কিছু না, শোয়েব এই ক্ষেত্রে তাদের ক্যাপ্টেন হচ্ছে নাহিদ অনেক ম্যাচে বোলিং করেছে আমরা দেখেছি এর মধ্যে, কিন্তু এই সময়টা আপনি ওর কাছে কী চাইবেন আসলে? আমি সবসময় ওকে ডে 1 থেকে, ওকে তো আমি অনেক আগে থেকে চিনি, আমার রাজশাহী ডিভিশন থেকে খেলেছে, যখন ও কিছুই খেলেনি একাডেমিতে প্র্যাকটিস করতো তখন থেকেই চিনি। সো তখন থেকে এখন পর্যন্ত ওকে একটা মেসেজই দেওয়া হয়েছে যেন ও 140+ বল করে। সো এখন পর্যন্ত ওই মেসেজটা ক্লিয়ার এবং আমি আশা করব যে আগামীকালকে যদি ওর খেলার সুযোগ আসে তাহলে ও যেন 140+ বল করে। নাহিদের কথা বললেন, আপনি ছোটবেলা থেকেই ছিলেন। গতকাল প্রেস কনফারেন্সে শন উইলিয়ামস এসেছেন, যখন নাহিদকে নিয়ে প্রশ্ন করলো বললেন যে আসলে এখন দুনিয়াতে অনেকেই জোরে বল করে এবং বোলিং মেশিন আছে যেটা হিউম্যান বিং থেকে আসলে আরো জোরে আসে, যেটা আসলে তারা সহজভাবে বললেন যে নাহিদকে আসলে ভাবছেন না। আসলে কি অত সহজ নাকি নাহিদ এক্সেপশনাল, এক্সট্রাঅর্ডিনারি? এটা কালকে ম্যাচে যখন নাহিদ বল করবে আর অপোনেন্ট যখন ব্যাটিং করবে তখন আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝতে পারবেন যে নাহিদ রানা কত জোরে আসলে বল করে এবং হাউ এক্সট্রাঅর্ডিনারি হি ইজ। থ্যাংক ইউ।